এখানে অল্প একটু জিরা দিয়ে দিলাম, আর একটু দেব। কালার চাউলে আসলে কিছুই লাগে না, ওর একটা আলাদা ঘ্রাণ আছে, কোনো কিছুই লাগে না। আর মসুরের চাউল হলে যে 12 মশলা বা 5 ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে। আমার এখানে পেঁয়াজ হয়ে গেছে, এখন তেলে দিয়ে দেব। ধোয়ার জন্য দেখাই যাচ্ছে না। এখানে হচ্ছে বেগুন সিদ্ধ করে নিচ্ছি। দেখেন, কাঁচামরিচ, সরিষার তেল আর লবণ, অল্প একটু তেল দিয়েছি আর হালকা একটু পানি দিয়েছি, দিয়ে বেগুনটা সুন্দর করে যে সিদ্ধ করা হয়ে গেল। এখন আমি বেগুনটা উঠিয়ে নেব। এরপরে শুকনো মরিচ ভেজে নিব, একটু রসুন ভেজে নিব, নিয়ে তারপরে বেগুনটা ভর্তা বানাবো। এখন আমি কড়াইটা দিয়ে দেবো। হয়ে গেল। এখন আমার এগুলো মুছে পরিষ্কার করতে হবে। এখানে মাছের তরকারিটা গরম করে নিলাম, 2 পিস মাছ ছিল। আজকে সব গরম করে করেই খাবো, তরকারি রান্না করব না, শুধুমাত্র ডাউলটা রান্না করেছি। আর সব তরকারি ছিল, সেই তরকারিগুলো গরম করে নিচ্ছি। এখানে রোস্ট ছিল, রোস্টটাও ছিল, দেখেন 4 পিস রোস্ট রয়েছে, এটা গরম করে নিচ্ছি। সব কিছুই গরম করে খাবার আজকে। আর ডিমটা বের করলাম না, যেহেতু রয়েছে। আসলে গেস্ট আসছিল তো রান্না করা হলো, দেখাইছি আপনাদের সবাইকে। তো তরকারিগুলো অনেকগুলি হয়ে গেছে। রোস্ট আমরা 4 জন খেয়ে নিব দুপুরে, ওই জন্য চাল করে নিলাম এখন রোস্টটা। আবার একটু গরুর মাংস আছে,